হে ব্রো, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা বংলুচ্চার আগের ভিডিও সম্বন্ধে অনেক কিছু বললাম। তার সম্বন্ধে বলার আগে আমরা এটা বলি যে 2020 সাল আপনাদের কি মনে আছে? হ্যাঁ, 2020 সাল যখন করোনা ভাইরাসের দাপট পুরো পৃথিবীতে প্রায় ছড়িয়ে গেছিল, সেই সময় সাধারণ মানুষের অবস্থা হয়তো আপনাদের মনে আছে। সেই সময় থেকেই কিন্তু বংলুচ্চার পথ চলা, এবং সেই পথ চলা কিন্তু খুব কঠিন ছিল, যেটা হয়তো আপনারা জানেন না বা সঠিকভাবে জানেন না। সেটাই আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরব। তাহলে বন্ধুরা, আমরা আগে সেই সম্বন্ধে জানি। করোনা ভাইরাসের সময় তখন তাদের একটা জিনিস মাথায় আসে, যে গল্পগুলো আপনাদেরকে আমরা আগে বলেছি, যে তারা কীরমভাবে কঠিন কঠিন পরিশ্রম করে নিজেদের জীবনটাকে চালিয়েছে। সেই কঠিন পরিশ্রমের কথা এই করোনা ভাইরাস থেকেই কিন্তু শুরু হয়। ঠিক এই লকডাউনের সময় তারা কিছু ভিডিও বানানো শুরু করে। শুধু ভিডিও বানানো নয়, এই ভিডিও বানাতে গিয়ে তারা বিভিন্ন রকম বাধা বিপত্তির মুখে পড়ে। কীরকম বাধা বিপত্তি সেটা জানার ইচ্ছা অবশ্যই আপনাদের হচ্ছে। তাহলে শুনুন। এই বাধা বিপত্তি বলতে, যেমন তারা যে ভিডিওগুলো তৈরি করে, আপনারা নিশ্চয়ই জানেন সেই ভিডিওতে বিভিন্ন রকম মুখ খিস্তি হয়েছে। যেমন ধরুন, জাঙ্গিয়া থেকে যে জিনিসটা বেরিয়ে যায়, আমি বলতে পারছি না আপনাদেরকে, আপনারা অবশ্য বুঝতে পারছেন, ওদের ভিডিও দেখেন এবং আমিও দেখি। সেই কথা অনুযায়ী বলি যে তাদের ভিডিও, যখন তারা প্রথম ভিডিও তৈরি করে, সেই ভিডিওটা তৈরি করে তারা অনেক দুশ্চিন্তায় পড়ে যায় যে আমরা এই ভিডিওটা যদি আপলোড দিই এবং আমাদের যদি পাড়াপড়শি দেখে, আমাদেরকে কি বলবে, কি ভাববে, আমাদের বিষয়ে কি চিন্তা করবে। তারা এইগুলো প্রায় 2-4 দিন ধরে ভাবে, এবং প্রায় 2-3 দিন তারা এই চিন্তায় ঘুমাতে পারে না, ঠিক মতন খেতেও পারে না। তারপরে তারা চিন্তা ভাবনা করে যে আমরা যদি সমাজের চিন্তা ভাবনা করি, আমরা যদি সমাজের কথা ভাবি, তাহলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমাদের ভবিষ্যতের চিন্তা কারা করবে? আমাদেরই করতে হবে। সেই ধরুন, তারা প্রায় 3-4 দিন ভিডিও শ্যুট কমপ্লিট হওয়ার পরে, এডিটিং কমপ্লিট হওয়ার পরে, তারা প্রায় 3-4 দিন চিন্তা ভাবনা করার পরে ভিডিওটা ইউটিউবে আপলোড দেয়। এবং আপলোড দেওয়ার পরে প্রায় তারা 1 সপ্তাহ বাড়ির বাইরে বেরোতে পারে না, লজ্জায়। কি লজ্জা জানেন? কারণ তারা একটা মুখ খিস্তির ভিডিও বানিয়েছে। সেই হিসাবে যদি পাড়ার লোক আমাদেরকে দেখে বলে, কিরে তুই এমন ধরনের ভিডিও বানিয়েছিস যেটা আমরা মা বোনদের নিয়ে বসে দেখতে পারবো না, যেটা আমরা আমাদের ভালো বন্ধু বান্ধবদের নিয়ে দেখতে পারবো না, এরম ভিডিও বানাস কেন? এরকম ধরনের যদি কেউ প্রশ্ন করে, তখন সে কি করবে? তাই তারা নানা রকম চিন্তার মধ্যে তারা ঘরবন্দি হয়ে যায়। আমরা তো 2020 সালে করোনার জন্য ঘরবন্দি হয়েছিলাম বন্ধুরা। তারা ঘরবন্দি হয়েছিল এই কারণের জন্য যে তারা একটা ভিডিও তৈরি করেছিল। কি ভিডিও? না, সামাজিক কমেডি ভিডিও। হ্যাঁ, এখনকার বর্তমান সময় কিন্তু সবার মুখেই কিন্তু মুখ খিস্তি রয়েছে। কেউ লুকিয়ে দেয়, কেউ জনসমক্ষে দেয়। তারা কিন্তু সেটাই প্রয়োগ করেছে ইউটিউবের মাধ্যমে। আজকে কিন্তু সেটাই কিন্তু আপনারা ভালোবাসা সহকারে কিন্তু তাদেরকে খুব ভালোবাসা দিচ্ছেন। সেটাও আমাদের খুব ভালো লাগছে। তো এই হচ্ছে তাদের ঘটনা। তারা যখন প্রথম ভিডিও ইউটিউবে আপলোড দেয়, তারা কিন্তু চিন্তাভাবনায় পাড়ার বাইরে বেরাতে পারে না, একদম করোনা কালের মতন। তখন তারা প্রায় 1 সপ্তাহ ঘরের ভেতর থাকে। এবং আপনাদেরকে আরেকটা কথা বলি, খুবই হাস্যকর কথা, যেটা হচ্ছে তারা 1 সপ্তাহ পরে যখন বাড়ির বাইরে বেরায় এবং জনসমক্ষে সবার সঙ্গে মেশে, তখন কিন্তু তাদেরকে কিন্তু একজন ধরে ধরে এই বাহবা দেয়, বাহ দারুণ ভিডিও বানিয়েছিস তো তোরা, খুব সুন্দর ভিডিও তো, এত সুন্দর ভিডিও তোরা কিভাবে বানাস, কোথা দিয়ে শিখলি? নানা রকম প্রশংসায় তাদের ভরে দেয় এবং তাদের মোটিভেট করে যে আগামী ভিডিও কবে আসবে, কখন আসবে, কি ধরনের ভিডিও হবে। এরকমভাবে তাদেরকে মোটিভেট করা হয় এবং তারা এটা চিন্তা করে যে আমরা নেক্সট ভিডিও আবার বানাবো, আবার পথ চলা আমরা শুরু করব, আর আমাদের ভবিষ্যৎ এই চ্যানেল ধরে, এই ভিডিও ধরেই হবে। তখন তারা নেক্সট ভিডিও বানায় এবং তখন তারা সমাজের এই যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাটাকে প্রায় ভেঙে দেয়। যে না, সমাজে সব রকম মানুষ আছে। হ্যাঁ, আমরা মুখ খিস্তি করছি কিসের জন্যে? আমরা তো মানুষের সামনে গিয়ে মুখ খিস্তি করছি না, সামান্য একটা ছোট্ট ভিডিওর জন্য আমরা মুখ খিস্তি করছি। এখনকার বর্তমান সময়ে আপনি দেখুন না, ফেসবুকে মেয়েরা কিরকম ধরনের ভিডিও করছে। তো সেটাই বাদ দিন, তো ছেলেরা এরকম ধরনের ভিডিও করতেই পারে, তো ওটা কোনো ব্যাপার না।
সেই তখন চিন্তা ভাবনা করে তারা আবার নতুন করে ভিডিও শুরু করে এবং তাদের সেকেন্ড ভিডিও আপনারা নিশ্চয়ই জানেন কেজিএফ চ্যাপ্টার 1 স্পুফ, যেটা ওরা বানায় দারুণ দারুণ একদম সাড়া ফেলে এবং তারা খুব ভালো প্রশংসা পায় ভিডিওটা এবং ভাইরালও হয় এবং ওই ভিডিওর জন্যে তাদের আরও জনপ্রিয়তা বাড়ে এবং তাদেরকে সবাই চিনতে পারে যে এরাই বংলুচ্চা, এরাই হচ্ছে বংলুচ্চা টিম মেম্বার। এইভাবে তাদের পরিচিতি বাড়তে থাকে এবং যে তারা কঠিন পরিশ্রম করছিল, কেউ একজন রাজমিস্ত্রি, কেউ পড়াশোনা করছে, কেউ হয়তো কারোর দোকানে কাজ করছে, তারা এইভাবে আস্তে আস্তে তাদের দারিদ্রতা কমাতে থাকে এবং সেখান থেকে তাদের আস্তে আস্তে ইনকাম আসতে থাকে। যে একটা কঠিন পরিশ্রমের পরে তাদের ভিডিও ভাইরাল যায় এবং তারা চ্যানেলটা আস্তে আস্তে মনিটাইজ হয়ে যায় এবং তারা সেইভাবে পরিচিতি পেতে থাকে এবং সেখান থেকে ইনকামের মাধ্যমে তাদের দারিদ্রতা তারা দূর করে এবং এইভাবে তারা বিভিন্ন ভিডিও বানাতে থাকে এই ভিডিওর মধ্যে। এবং যেটা আপনাকে বলি যে এই বংলুচ্চা মেম্বারে দুজন জুড়ুয়া আছে, ওরা কারা আপনারা জানেন কি? না জানলে আপনাদেরকে জানাই যে বংলুচ্চার যে দুজন জুড়ুয়া ভাই রয়েছে তারা কিন্তু প্রকৃত একই মায়ের সন্তান, বলতে পারেন দুই ভাই। তারা দুজন দারুণ অভিনয় করে, আপনারা নিশ্চয়ই জুড়ুয়া ভিডিও আরও অনেক কিছু দেখেছেন, অনেক ভিডিও আছে তাদের, সেইগুলো হয়তো আপনারা দেখেছেন, সেগুলো দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো বংলুচ্চা এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে এগোতে থাকে এবং তাদের জনপ্রিয়তা বাড়তে থাকে, সেইভাবেই চলতে থাকে। আর তাদের হয়তো যে বংলুচ্চার কর্ণধার তাকে আর রাজমিস্ত্রির কাজ করতে লাগে না এবং সে এইভাবে চলতে থাকে। তাহলে বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।